আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশে একটা রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি হচ্ছে এবং শেখ হাসিনার সাথে কে কে জড়িত আছিল বিভিন্ন বাহিনী, যেমন বিভিন্ন সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনী, তাদেরকে নিয়েও একটা গুঞ্জন সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরা বিভিন্ন সময় বিভিন্ন কথা প্রকাশ করছে। এরই মধ্যে কয়েকদিন আগে বিশেষ করে 25 সেনা কর্মকর্তাদের নিয়েও একটা প্রশ্ন উঠেছে, কিন্তু শেষ রক্ষা হলো না এই সেনাবাহিনী। যে 15 সদস্য আছে এবং সেনাবাহিনীর যে 25 জন সদস্য ছিল, তাদের কিন্তু শেষে রক্ষা হচ্ছে না। আপনারা জানেন রাজনৈতিক তারা আছে যে গুম খুনের সাথে জড়িত, কী বলছে, এবং কালের কণ্ঠ এবং অন্যান্য পত্রিকা, আমরা সে বিষয় নিয়েই আজকের আলোচনা। সেনা কর্মকর্তা এবং ট্রাইব্যুনালে আনা হয়েছে তাদের মানবতা বিরোধী অপরাধে 3টি মামলায় হেফাজত থাকা সাবেক ও বর্তমানে 15 সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বুধবার এই সকালে 7:30টায় বাংলাদেশ জেল পিয়ন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে তাদেরকে আদালতে আনা হয়েছে। এ সময় পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবাঞ্ছিত আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে আশেপাশে আইন ও শৃঙ্খলা এবং রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় দেখা গেছে। ট্রাইব্যুনালের যে প্রাঙ্গণে পুলিশ, র্যাব ও বিজিবি, এপিবিএন বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি হয়েছে। এছাড়া কারণ বাজার ও বাংলা মোটর, কাকরাইল ও মোটরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনী যে সতর্ক অবস্থান ও টহল দেখা গেছে। আপনারা দেখেন এই যে 25 সেনা কর্মকর্তার মধ্যেই 15 সেনা কর্মকর্তাকে অলরেডি ট্রাইব্যুনালে তাদেরকে নেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতে হাজির করা হবে এবং আদালতে তাদেরকে প্রেরণ করা হবে। আপনারা জানেন কিছুদিন আগে সেনাবাহিনী থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সেনা সদরের একটা রুমকে, একটা জায়গাকে, সেনাবাহিনীর একটা জায়গাকে আদালত ঘোষণা করেছে। এখন এ নিয়ে বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন জায়গায় একটা গুঞ্জন সৃষ্টি হচ্ছে যে এটি কোনো আইন বা নিয়ম কানুন কোনো আছে কি না। কারণ একজন অপরাধী তাকে পুলিশের কাছে হস্তান্তর করা, যে কোনো অপরাধকে তারা পুলিশের কাছ থেকে হস্তান্তর করা, কিন্তু সেনাবাহিনীর যে লোক আছে তারা সেনা ক্যাম্পে তারা থাকতে পারবে কিনা, এমনটাও নিয়ে মানুষের মনের ভিতরে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে। কিন্তু পরিশেষে কিন্তু বিভিন্ন দেশে বাংলাদেশের একটা তোলপাড় মিডিয়াতে বিভিন্ন গুঞ্জন সৃষ্টি হওয়ার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 15 সেনা কর্মকর্তার অলরেডি তাদেরকে আদালতে আজকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তো এই যে দেশের মধ্যে তারা যে 15 যাদেরকে এই আদালতে তোলা হয়েছে, তারা কিন্তু আসলে গুম খুন এবং শেখ হাসিনার সাথে অবৈধ নির্বাচনে এবং তাদেরকে সহযোগিতা করে শেখ হাসিনা যে নির্বাচনগুলো করেছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক করে এই নির্বাচনকে বানচাল করে কোনো মতন একটা নির্বাচনের সহযোগিতা করেছেন, এমনটাই বলেছেন কিন্তু এই বিভিন্ন গণমাধ্যম এবং কি উঠে এসেছে এমন তথ্যই। কিন্তু এই যে আসলেই তারা বিভিন্ন কিছুর সাথে জড়িত আছে কি না বা নাই, এটি নিয়েও কিন্তু সুষ্ঠু তদন্ত চলছে। কিন্তু এরই মধ্যেই কিন্তু এই যে যখন সেনাবাহিনীর কিছু লোককে আদালতে প্রেরণ করা হলো, তখন কিন্তু একটা বিভিন্ন গণমাধ্যমে, মিডিয়াতে, বিভিন্ন জায়গায় একটা তোলপাড় সৃষ্টি হয়েছিল। দর্শক, এই মুহূর্তে সবাই ভালো থাকবেন।